চলো এবার আমরা আরেকটা জিনিস দেখি। হেল্প, কিছু ভার্ব আছে, আমরা এগুলোকে পজিটিভ ভার্ব বলি। হেল্প, মেক, অবজার্ভ, এরকম কিছু ভার্ব আছে। ভার্বগুলোর পরে আমরা সবসময় বসাই হচ্ছে বেস ভার্ব। অ্যাকচুয়ালি বেস ভার্ব বসাই না, এই ভার্বগুলোর পরে হচ্ছে ইনফিনিটিভ হয়, যাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। এটা আরেকটা ক্লাসে তোমাদের পড়াবো, একদিনে সব পড়লে ভুলে যাবা। সো আজকে জাস্ট একটু ইনফরমেশন দিয়ে রাখলাম, ফুড ফর থট। সো বেয়ার ইনফিনিটিভ আর ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ মানে তার সামনে টু থাকবে, আর বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে টু আছে বাট এটা হিডেন, দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে বেয়ার। যেমন এই হেল্প এবং মেক এগুলোর পরে টু প্লাস বেস ভার্ব হয়, কিন্তু টুটা সবসময় কি থাকে? হিডেন থাকে, তাই এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এখন যারা আজকে নতুনই শিখতেছো ভার্ব, তাদেরকে আমি ঝামেলায় ফেলতে চাই না, তাদের জন্য শর্টকাট ওয়ে বলে দিলাম কি, হেল্প আর মেকের পরে কি দিবা? বেস ভার্ব দিবা। যেমন ধরো শি মেড মি ক্রাই অর ক্রাইড, যে শি হ্যাজ মেড আস ফ্লাই, মনে আছে ওবায়দুল কাদেরের কথা? সো শি মেড মি ক্রাই অর ক্রাইড, কি হবে? কেন? মেড, হেল্প মেকের পরে এটা পাস্ট টেন্সে হোক, মেক যদি মেডও হয় কোনো সমস্যা নাই, মেক উইল মেক হলেও সমস্যা নাই। বুঝে গেল না? শি হ্যাজ মেড আস, শি মেড মি হোয়াট? ক্রাই। কেন? কারণ হেল্প এবং মেকের পরে অ্যাকচুয়ালি এখানে কিন্তু এমন, শি মেড মি টু ক্রাই, কিন্তু এই টুটা কি? হিডেন। সো যে বুঝবে সে বলবে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, আর যে না বুঝবে সে বলবে বেস ভার্ব, কোনো সমস্যা নেই। এখানে তোমাকে কি পরীক্ষা জিজ্ঞেস করবে না, পরীক্ষাতে লিখতে হবে। লেটস সে ইউ আর গোইং ফর আইএলস, in your writing skill you have to write, a letter. If you go for GT you have to write what, you have to describe a graph and chart or map if you are going for academic, and then essay for both academic and general training. So you have to write. আর বাংলাদেশের পোলাপান miserably fail করে in writing skill in IELTS, but the opposite happen with my students, completely opposite happens with my students. যেমন ধরো ওই যে রুসামার কথা বলেছিলাম, আনাফ ছিল না আমার এখানে, আনাফের বড় বোন, সে তো 9 out of 9 পেয়েছে, এবং রাইটিং এসে 9ই পেয়েছে আলহামদুলিল্লাহ, বিকজ আই ট্রেইনড হার দ্য ওয়ে। সো তুমি যদি এই কারণটা কি? কারণ হচ্ছে এই টাইনি লিটল মিস্টেক্সগুলো হয় নাই, তোমার নাম্বার অনেক কমে যাবে যদি এই ছোটোখাটো ভুলগুলো করো। এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস, এই ভুলগুলো করা উচিত না, কিন্তু তুমি যদি না জানো তখন দেখবে কি তুমি না মনের অজান্তে ভুল করে ফেলছো। গেটিং মাই পয়েন্ট? বাট ছোটো ছোটো জিনিস, বাট এখন তো তুমি জানো এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আর ভুল হবে না। যেমন তুমি কখনই আর মডেলসের পরে বেস ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব বসাবা না, রাইট? তারপরে কখনই ডু ডিড ডাজের পরে বেস ভার্ব ছাড়া অন্য ভার্ব বসাবা না। তারপর টু এর পরে তুমি সবসময় এখন হচ্ছে বেস ভার্ব বসাবা, হেল্প মেকের পরে বেস ভার্ব বসাবা। এই যে টাইনি লিটল চেঞ্জেস, এই জিনিসগুলো তোমার নাম্বার বাড়ায় দেবে। আবার অপোজিট হ্যাপেন্স কিভাবে? যদি এই ছোট ছোট ভুলগুলো করো, তুমি অনেক ভালো লিখছো, আর তোমার নাম্বার কমে যাবে। গেটিং মাই পয়েন্ট গাইস? So right forms of verb is not only for answering right forms of verb, it is for your entire English learning journey. When you're speaking to someone, let's say if I'm saying, well, I can help you, তুমি বুঝে ফেলো না যে I commit a mistake, I made a mistake, বোঝা যাবে না যে আমি একটা ভুল করেছি, কারণ আমি কি বলছি? I can help you, হয়েছে? এটা কি বলতে হবে আমার? I can help you. So if you know grammar, it actively purifies your speaking as well. তোমার স্পিকিংটাকে এটা কারেক্ট করে দেয়, অলরাইট? সো এই যে ছোট, আমরা আজকে এইটুকুই শিখলাম। এই সিঙ্গুলার, প্লুরাল, পাস্ট কমপ্লেক্স হলো আরেকদিন শিখবো, কারণ একদিনে সব শিখে গেলে ভুলে যাবা, তাই না? বাট আমাকে এইটুকু বলো, এই যে যা শিখে এলাম এইটুকু তোমরা বুঝতে পারছো তো? সত্যি? শিওর? ওকে। সো আমরা একটু যদি রিওয়াইন্ড করি যে কি কি শিখলাম, একটু আমরা পেছন থেকে ফিরে আসি। উই স্টার্টেড উইথ হোয়াট? ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব, তাই না? আমরা শুরু করেছিলাম কি দিয়ে? ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব দিয়ে। তাহলে ফাইনাইট ভার্ব কি? ক্যান ইউ গিভ ইট সাবজেক্ট, ক্যান বি চেঞ্জড অ্যাকর্ডিং টু টেন্স, অ্যান্ড ক্যান মেক আ ক্লজ। এক্সেলেন্ট। তাহলে একটা ফাইনাইট ভার্ব মানে হচ্ছে একটা ক্লজ, আর একটা ক্লজ দিয়ে একটা বাক্য হয়ে যায়। নো ক্লজ নো সেন্টেন্স। লাইক বব মার্লির একটা গান আছে, নো উইমেন নো ক্রাই, শুনছো তোমরা? So the way no women no cry, the same way no clause no sentence. All right? So there must be a clause. এখন clause হতে পারে কি লাগবে? No finite verb no clause. You see?
No finite verb, no clause, no sentence, no woman, no cry. Okay, women do, আমাদের উপরে মন খারাপ করে কিছু নেই। ইটস আ ফেমাস সং ফ্রম বব মার্লে। তুমি শুনছো, গান শুনছো? আচ্ছা, সো আমরা বলছিলাম বোঝানোর জন্য, ঠিক আছে? সো নো কি, নো উইমেন নো ক্রাই, এই যে এখন তোমাদের মাথায় এটাই ঘুরবে শুধু। আচ্ছা, সো উই আর টকিং অ্যাবাউট clause, finite verb. No finite verb, no clause, no sentence, and no woman, no cry. So you can remember this way. Alright. এবার না, মেয়েরা আবার উল্টা বলতে পারে, তো বব মার্লি লিখছেন, শাকিরা যদি এরকম গান লিখতো সে কি বলতো? নো ম্যান নো ক্রাই। ওটাও ঠিক আছে, দ্য রিভার্স ইজ অলসো ট্রু। কারণ আমরা তো আমাদের পার্সপেক্টিভ থেকে বলি নো ম্যান নো ক্রাই, কারণ তোমরা বলতেই পারো নো ম্যান নো ক্রাই। ওকে, এটা অ্যাকসেপ্টেড। আচ্ছা, আমরা শিখলাম হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব হচ্ছে ক্যান অ্যাগ্রি উইথ সাবজেক্ট, ক্যান বি চেঞ্জ অ্যাকর্ডিং টু টেন্স, ক্যান মেক আ ক্লজ, অ্যান্ড নো ফাইনাইট ভার্ব, নো ক্লজ, নো সেন্টেন্স, অ্যান্ড নো ম্যান নো ক্রাই। আচ্ছা, এবার আমরা শিখলাম যে নন ফাইনাইট কি, এবার একটাও পারে না। নন ফাইনাইট সাবজেক্টের সাথে অ্যাগ্রিও করতে পারে না, আবার টেন্স অনুযায়ী চেঞ্জ হইতে পারে না, তার মানে তার ক্লজ বানানোর তো প্রশ্নই ওঠে না। নন ফাইনাইট কয়টা? অনলি তিনটা। কি কি? 2 প্লাস বেস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড V3। এই তিনটা ছাড়া বাকি সবগুলো কি ফাইনাইট ভার্ব, তাই তো? ওই অক্সিলারি ছাড়া। ফাইনাইটগুলো কি কি? বেস ভার্ব, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব, পাস্ট ভার্ব অ্যান্ড কমপ্লেক্স ভার্ব। আমরা আজকে শিখছি শুধু কোনটা? বেস ভার্ব। তাহলে বেস ভার্ব কি? A verb without S, ES, ED, ING, past plus participle form. You remember that? মানে র ফর্ম অফ আ ভার্ব, ভার্বের র নিড ফর্ম, যেখানে কোনো কিছু অ্যাড হয় নাই। হ্যাঁ, এটা বুঝছো তো? এখন এই বেস ভার্ব কোথায় কোথায় বসে? মডালসের পরে। মডালসগুলো কি কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড, মাস্ট, ডিড, ডাল, অট টু, হ্যাভ, বেটার, উড রাদার। রাইট, এগুলোর পরে সবসময় কি বসে আমরা? Base verb. So I must uses a base verb, right? হইছে? আমার সেন্টেন্স কি হইছে? না, I must use a base verb after a modal. Get my point? All right. এরপরে do, did, does এর পরে আমরা কি বসাই? Base verb. Like I didn't saw you before. হইছে? I didn't see you before. So দেখছো, তুমি যদি এই জিনিসগুলো পারো, তোমার স্পিকিং ইংলিশ কিভাবে চেঞ্জ হয়ে যাবে। আর গেটিং মি পয়েন্ট? সো তোমার সারা জীবন শেখার দরকার নাই তো। হুমায়ুন আহমেদের রূপা নামক একটা বইয়ে একজন রাইটারের নাম লেখেছেন, ভুলে গেছে, বলছে যে ভালোবাসার জন্য সারা জীবন অপেক্ষা করতে হয় না, এক মুহূর্তে যথেষ্ট। মানে ভালোবাসার জন্য এক মুহূর্তে যথেষ্ট। এটা হুমায়ুন আহমেদের একটা বইয়ে অন্য একটা লেখক একটা লাইন লিখেছিলেন। ইংরেজি শেখার জন্য সারা জীবন অপেক্ষা করতে হয় না, ঠিক মতো কয়েকদিন পড়লে ইংরেজি শেখা সম্ভব। মনে হচ্ছে না এখন? এই যে একটা ক্লাস তুমি কত কিছু শিখে ফেলেছো। অলরাইট, সো তোমাদের যদি এই ক্লাসটা সত্যি উপকার মনে হয়, আমি ফেসবুকে আপলোড করে দিব, তোমরা এটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, সবাই শিখুক। আমি তো চাই যে এডুকেশন ফ্রি হোক, সবাই পাক, আমার কোনো প্রবলেম নেই। অলরাইট, শিক্ষা হচ্ছে কি হয়, ওই এটা সবার সাথে শেয়ার করলে হচ্ছে বাড়ে। শেয়ার করে দেবো, যে বলে না বাটনে মে পেয়ার বাড়তা হয়, সো এরকম বাড়তে হচ্ছে পড়ালেখাও বাড়ে, শিক্ষাও বাড়ে, মেধাও বাড়ে। সো সবার সাথে শেয়ার করে দিও তোমরা। অলরাইট, তারপর দেখলাম 2 এর পরে কি হয়? বেস ভার্ব। আর 2 এর হচ্ছে ডুয়েল আইডেন্টিটি আছে। ওই তামিল মুভিতে মাঝে মাঝে দেখতাম তোমার কি বলে এটাকে, মাল্টিপল আইডেন্টিটি ডিসঅর্ডার, এরকম একটা রোগ আছে আর কি। সো একজন মানুষের 3-4টা আইডেন্টিটি থাকে, একবার সে ডাক্তার, একবার সে ইঞ্জিনিয়ার, একবার সে গুন্ডা। এই 2 এর এরকম 2টা আইডেন্টিটি আছে। একবার সে হচ্ছে ইনফিনিটিভ মার্কার, আর একবার সে কি প্রেপোজিশন। আর আমরা জানি প্রেপোজিশনের সাথে সবসময় আমরা কি বসাই? আইএনজি। সো ও যখন প্রেপোজিশন তখন তার সাথে আইএনজি হয়, যেমন উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এইসব জায়গায় সে প্রেপোজিশন। আর এছাড়া মোস্টলি তার জীবনে সে কি থাকে? ইনফিনিটিভ মার্কার। সো ইনফিনিটিভ মার্কার মানে কি? ওইটার পরে বেস ভার্বই হবে। আর বেস ভার্বটা তখন, যখন বেস ভার্বের সামনে তুমি টু বসে বা সে আর তখন কি থাকে না? থাকবে না। তখন আর সে কি থাকবে না? ফাইনাইট ভার্ব থাকবে না, থাকবে না। তখন আর সে কি থাকবে না? ফাইনাইট ভার্ব থাকবে না। আবার কোনো বেস ভার্বের সাথে যখন আইএনজি বসাবে তখন সে কি থাকবে না?
থাকবে না, সে তখন আর ফাইনাইট ভার্ব থাকবে না। বুঝতে পারছো? ক্লিয়ার তো? শিওর? তাহলে আমরা আজকে আমাদের সেশন এখানে শেষ করতে পারি। অ্যান্ড এই জিনিসগুলো তোমার বাসায় একটু পড়বা, আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ বাকিগুলো পড়ে ফেলবো। মানে তাড়াহুড়া করে পড়ে কোনো লাভ নাই। ইংলিশ শিখতে আসলে সারা জীবন লাগে না, ওই হুমায়ুন আহমেদের ওই ডায়ালগের মতো বলতে চাই যে ইংরেজি শিখতে সারা জীবন লাগে না, শেখার মতো কয়েকটা ক্লাস করলে ইংরেজি তুমি শিখে ফেলতে পারবা। ইটস ইজি থিং। সমস্যা হচ্ছে আমরা না হয়তো আমি স্টুডেন্টদেরকে দোষ দিই, এটা আমাদের প্রবলেম, আমার প্রবলেম হয়তো আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাইতে পারি না, দ্যাটস ওয়াই ইউ আর আনএবল টু লার্ন ইংলিশ। ইউ নিড লাইক 10, 12, 13, 40 ইয়ার্স টু লার্ন ইংলিশ। বাট আমি তো 1 মাস 2 মাস পড়ানোর পর ইংরেজি পড়ানোর কিছু পাই না। বিজয়, আমি রাইট? সবই তো পড়াই ফেলছে, কি পড়াবো? সো তুমি যদি সিস্টেমেটিক ওয়েতে পড়ো, মানে পড়ার মতো পড়লে সারা জীবন লাগে না, 2, 3, 5টা ক্লাস করলে ইংরেজি শেখা সম্ভব। আমি বিশ্বাস করি আজকের ক্লাসটা যারা করেছো এখানে বা অনলাইনে বা ইউটিউবে যেখানেই করো না কেন, আমার মনে হয় যে তোমরা বুঝতে পারবে, আর যদি বুঝতে পারো তাহলে শেয়ার টেয়ার করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।